দেখেন আমি কোথায় গেলাম, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি নামক ফোল্ডারে। এখানে লেখা আছে কি, আমি ভালো আছি। কিন্তু এটা লিখতে যায় কি করলেন আপনি, একটা এখানে কোটেশন মার্ক দেন নাই, একটা কোটেশন মার্ক দেয় নাই। কি ইরর আসছে? পার্টস ইরর, সিনট্যাক্স ইরর। কি আসছে? পার্টস ইরর, সিনট্যাক্স ইরর। এই ইররটার সাথে পরিচিতি নাই কে কে? এই ইররটা দেখেন নাই কেউ কখনো? কে কে দেখেন নাই? হ্যাঁ, পার্টস ইরর আর হলো সিনট্যাক্স ইরর। এখন দেখেন এটা এখানে দেন, কন্ট্রোল জেড। দেখেন আমি ভালো আছি, মাঝে মধ্যে চিন্তা করবেন লাস্ট একটা সেমিকোলন দেন নাই, কাজ করছে করেনি? ঠিক সেম আরেকটা ডুপ্লিকেট করেন, কি আসে এবার? পার্টস ইরর। এইখানে কি ইরর দেখেন? পার্টস ইরর আসছে। আচ্ছা, এখন এই পার্টস ইরর বা সিনট্যাক্স ইরর কখন হয়? পার্টস ইরর বা সিনট্যাক্স ইরর কখন হয়? এখন দেখেন যে কার্লি ব্রেস মানে কি? কার্লি ব্রেস, সেকেন্ড ব্র্যাকেট, প্যারেনথিসিস আর থার্ড ব্র্যাকেটের ইংলিশ কি? আমিও জানি না থার্ড ব্র্যাকেট ইংলিশ কি। ইংলিশ জানি, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি বলে ভুলে গেছি। থার্ড ব্র্যাকেট। আচ্ছা, থার্ড ব্র্যাকেটই হলো। আচ্ছা, কার্লি ব্রেস, প্যারেনথিসিস, কোটেশন মার্ক, সেমিকোলন, এক কথা যে এনি টাইপ সিম্বল, ঠিক আছে? আর কি? কার্লি ব্রেস, প্যারেনথিসিস যদি কোনো সময় কম অথবা বেশি হয়, কম অথবা বেশি হয়, তখন পার্টস ইরর বা সিনট্যাক্স ইরর হবে। দেখেন লেখছেন কি, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এইখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিছেন, আর এইখানে একটা ফাংশনের নাম এক্সিকিউট করে দেন। এক্সিকিউট না, বানান। কি বসাইছি এখানে? ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি হয়েছে? এখানে একটা ব্র্যাকেট বেশি দেওয়া আছে, যার কারণে এখন কি দেখাবে? পার্টস ইরর। যদি একটা কম হয়, যদি একটা কম হয় কি দেখাবে? পার্টস ইরর বা সিনট্যাক্স ইরর। তো আজকে থেকে এই পার্টস ইরর, সিনট্যাক্স ইরর হইলে কি বুঝবেন? এখানে বলেই দিছে পার্টস ইরর, সিনট্যাক্স ইরর। কত নাম্বার লাইনে? আপনি এখানে আসবেন, 15 নাম্বার লাইনে যে খোঁজার ট্রাই করবেন কোনটা বেশি হয়েছে আর কম হয়েছে। কি? সেমিকোলন, কোটেশন মার্ক, কিউশন মার্ক, তারপরে কি? সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলা এইখানে। তো এটা হলো ফার্স্ট টাইপ ইরর। ফার্স্ট টাইপ ইরর নাম কি? পার্টস ইরর বা সিনট্যাক্স ইরর। আর একটা ইররের সাথে পরিচিতি করাই, সেটা হলো, মনে করেন সাজু এটাকে এক্সিকিউট করে দিছেন। সাজু এটাকে কি করছেন? এক্সিকিউট করে দিছেন। কি আসতেছে? ফাটাল ইরর। এই ফাটাল ইররের বাংলা জানেন? বিশাল ধরনের সমস্যা। ফাটাল ইরর মানে কি? বিশাল ধরনের সমস্যা। ফাটাল ইরর কখন হবে? যদি কখনো ফাংশনটা এক্সিকিউট করা হয় কিন্তু ওই নামের ফাংশন কখনো তৈরি করা নাই আমার ডিরেক্টরিতে। আবার বুঝিয়েন, যে ফাংশনটা এক্সিকিউট করা হয়েছে এই ফাংশনটা আমার ডিরেক্টরিতে বানানো নাই, তাহলে কি? ফাটাল ইরর শো করবে। এই দেখেন ফাটাল ইরর। তো এটা ঠিক করার উপায় কি? হয় এই নামে একটা ফাংশন বানাই নিতে হবে আপনার, বানান ফাংশন, FUNCTION। ফাংশন কি? ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। কিছু লিখিয়েন না, দরকার নাই আমার এখানে কিছু লেখার দরকার নাই। ইরর গেছে? ইরর গেছে তো? আচ্ছা, আর একটা জিনিস আছে, এটা হলো দ্বিতীয় স্টেপ, আর একটা হলো তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপটা হচ্ছে, আচ্ছা খুব ইজি করে দেখাই।
মনে করেন এইখানে আরেকটা ফাইল আছে, এই ফাইলের নাম হচ্ছে header.php, HEADER, header.php। তো header.php তে চলে যান, যাওয়ার পর এখানে কিছু লেখেন HTML5 এর বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। এখানে H1 ট্যাগে লেখেন আমি ভালো আছি, ঠিক আছে। আচ্ছা, লিখলেন, লেখার পর আপনি যখন index.php-র ভিতরে এই ফাইলটাকে ইনক্লুড করবেন, ইনক্লুড মানে কি? ইনক্লুড মানে কি? সংযুক্ত করা, কানেক্ট করে দেওয়া বা টেনে ধরে নিয়ে আসা। এখানে যখন ইনক্লুড করবেন, কি ইনক্লুড করবেন? ওই ফাইলটা নাম কি? header.php, header.php। কি শো করার কথা? মনে করেন এই মোবাইলের সাথে এটাকে সুপারগুলো দিয়ে আটকাই দিলাম, তাহলে কি হবে? এরকম আসবে না? ঠিক সেম আসবে। এই বিআর এর নিচে কি আসবে? দেখেন বিআর এর নিচে কি আসে? আমি ভালো আছি। কারণ কি? এটা H1 এ লিখছি যে ইনক্লুড হয়ে গেছে। এখন কথা হলো, কোনো সময় আমি তো এরকম করতে পারি, header.php লিখতে যাই কি লিখছি? header.php। কি শো করবে? ওয়ার্নিং শো করবে। তো ওয়ার্নিং কখন শো করবে? যদি কখনো কোনো ফাইল ইনক্লুড করা হয় কিন্তু ওই ফাইলের নাম ভুল অথবা ওই ফাইলটা ওই ডিরেক্টরির মধ্যে নাই, তাহলে কি শো করবে? ওয়ার্নিং শো করবে, ঠিক আছে। তাহলে ওয়ার্নিং শো করবে। আচ্ছা, এখন এখানে header.php লেখেন। আচ্ছা, আর একটা জিনিস কি দেখেন, যদি এখানে বলে দিছে, এটা দেখেও বোঝা যায়, কি বুঝবেন? ইনক্লুড head.php fail to open stream no such file directory or jam htdocs php index.php কত? 14 নাম্বার লাইনে এখানে আছে কি? ওয়ারিং ইনক্লুড, ঠিক আছে। মানে এখানে বলেছে ইনক্লুড প্যাথ, এটা এর মধ্যে নাই, কি এই পার্টটা নাই, মানে যেটা খুঁজবে এই পার্টটা এখানে নাই। সো তাহলে কি করতে হবে? তাহলে এই পার্টটার সঠিক লোকেশন দেখা দিতে হবে, অথবা কি এটা মুছে ফেলতে হবে। যে কোনো একটা করলে কি হবে? এই এররটা চলে যাবে। বুঝতে পারছি? এই হলো 3 টাইপস এরর। আর একটা এরর আছে নোটিশ, আর একটা এরর আছে, সেটার নাম হচ্ছে নোটিশ। নোটিশ অনেক রকম করে হয়, এর কোনো আমি সঠিক পাইনি, মানে সিস্টেম ফলো করতে পারিনি যে আসলে কি করলে নোটিশ হবে আর কি করলে নোটিশ হবে না। এটা একটু অন্যরকম ডিফারেন্ট টাইপে দেখছি। সেটা হলো কি, মনে করেন ইনক্লুড header.php লিখছি, ঠিক আছে। উপরে একটা ফাংশন লেখেন, উপরে একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম তো দিতে হবে। আচ্ছা, এখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে কি করব? এখানে ফাঁকা রাখেন। এখন এখানে একটু রিলোড দেন তো কি আসে? আসছে না? এইবার এটাকে উঠাই দেন। পার্টস এরর দেখাচ্ছে। আচ্ছা, মনে নাই তো নোটিশ আসলে আমি ওটা খুঁজে বের করতে পারিনি আসলে কি কারণে নোটিশ হয় এক্স্যাক্টলি। তো এই 3টা এরর খালি যে কোনো জায়গায় পিএইচপিতে ফেস করবেন, দেখবেন কি এরকম লাইনের কারণে 8 থেকে 10টা লাইন আপনার এরর শো করাচ্ছে। এত নাম্বার লাইনে এত এরর, এত নাম্বার লাইনে এত এরর, এত নাম্বার লাইনে এত এরর, খালি এই একটার কারণেই শো করবে। সো ওইখানে লাইন নাম্বার দিয়ে দিবে, ওখানে চলে যাবেন। পার্টস এরর হলে কি বুঝবেন? কম হয়েছে অথবা বেশি হয়েছে, ঠিক আছে। ফাটাল এরর মানে ওই যে ফাংশনটা ওখানে এক্সিকিউট করছে ওই ফাংশনটা বানানো নাই, তো ওই ফাংশনটা বানাই দিবেন অথবা ওই ফাংশনটা ওখান থেকে ফেলাই দিবেন, বাস ফাটাল এরর ক্লিয়ার।
আর একটা কি আছে, ওয়ার্নিং। ওয়ার্নিং কখন হবে, যদি কোনো ফাইল ইনক্লুড করা থাকে তাহলে কি হবে, তাহলে যদি ওই প্যাডটা না পায় তাহলে কি হবে, তা ওয়ার্নিং শো করবে। এখন কথা আছে, মাঝে মধ্যে আপনারা এরকম দেখবেন ইনক্লুড ওয়ান্স বলে একটা কথা আছে, আবার মাঝে মধ্যে এরকমও দেখবেন রিকোয়ার করা আছে। রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স একই কথা। ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্স এরকম সেম, রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স সেম, দুইটার কাজই একই। আচ্ছা আপনারা বলেন তো ইকো আর প্রিন্টের মধ্যে পার্থক্য কি? দুটো দিলে প্রিন্ট হয়, তাই না? এক কাজ করেন, এখানে চলে যান, এখানে তো শুধুমাত্র আমার ইকো করলে হচ্ছে, ইকো না, ইকো আমি ভালো আছি এটা লিখলাম, লিখে ইন্টার দিলাম, আমি ভালো আছি শো করছে। এখন কথা হলো এইখানে চলে যান, প্রিন্ট করেন, প্রিন্ট কি করবেন, আমি ভালো নাই, দুইটাই শো করছে না? আচ্ছা এখানে একটা কনক্রিট করে দেন, একটা জিনিস দেখেন, কনক্রিট কি করবেন, ডট বিআর, এই তো আমি ভালো আছি আর আমি ভালো নাই, দুইটাই সেম কাজ করছে না? দুইটাই সেম কাজ করছে, কিন্তু আপনি দেখেন এই কমার পরিবর্তে যদি এখানে ডট ইউজ করেন, সরি ডটের পরিবর্তে যদি কমা ইউজ করি, কি আসে, কনক্রিট হইছে, জোড়া তো লাগছেই বিয়ার, জোড়া লাগছে না, না লাগলে নিচেরটা নামতে দিবে না। কিন্তু এখানে আর এক কাজ করেন, সেটা হলো এই লাইনটা আর একবার ইকো করেন নিচে, এই লাইনটা আর একবার ইকো করছি নিচে। এখন এখানে আর একটু কথা আছে, এখানে কমা দিয়ে করছি না, কিন্তু এইখানে সেম জিনিসটা করেন, ডট দিয়ে এখানে বি আর একটা জোড়া লাগান, ডট দিয়ে এখানে বি আর একটা জোড়া লাগাইছি। তো এখন কি আসে একটু দেখেন তো, লক্ষ্য করে, এটা তো পাইছে না? কিন্তু এইখানে কি দিয়ে জোড়া লাগাইছি, কমা, এইখানে কমা দিয়ে জোড়া লাগা। এবার বুঝছেন পার্থক্য কি পার্সিরোর আর প্রিন্ট আর ইকোর মধ্যে? ইকো করতে গেলে আপনি কমা দিয়েও করতে পারতেছেন, ডট দিয়েও করতে পারতেছেন, কিন্তু প্রিন্ট করতে গেলে কি লাগতেছে, শুধুমাত্র ডট দিয়ে হবে, আর আদারওয়াইজ অন্য কিছু দিয়ে হবে না। এটা হলো এর অ্যাডভান্টেজ। পার্থক্য তো অবশ্যই আছে, এমনি তো আর বানায়নি, দুইটা তো সেম কখনোই বানাবে না, বানাবে একটু হলেও পার্থক্য রাখবে। আর এক ধরনের আছে, সেটা হলো কি এস প্রিন্ট এফ, মানে প্রিন্ট স্ট্রিং করে দেওয়া। স্ট্রিং করে দিলে হয় কি, আমরা একটা মানুষের হাতে তুলে দিই, দেখি না ওই যে ছোটোবেলায় আগে ছিল, এখন আছে কিনা জানি না, যে বাচ্চা কাচ্চারা কি করে, ওই যদি খাইতে রাইতে ঠিক মতো না পারে তাহলে ওদেরকে অন্য বাড়িতে কাজ করার জন্য পাঠায় দেয়, মানে ওদের কাছে বিক্রি করার মতন। তো ওকে ও মারুক কাটুক যা ইচ্ছা তাই করুক, ও কি বিনিময়ে ওখানে খাওয়ান পাচ্ছে বা এটা পাচ্ছে। এরকমের স্প্রিন্ট দিয়ে ওরকম করা হয়, ওকে হাতে তুলে দেওয়া হয়, তারপর ইকো করা হয় যাতে ওটা চলে আসে। দেখেন দেখাই, একটা ইকো করেন, ইকো না, একটা ফাংশন বানান, ফাংশন। আচ্ছা কালকে একটু জাভাস্ক্রিপ্টের কাম করছি, এই জন্য খালি আগে ফার্স্ট ব্র্যাকেটে ঢুকতেছে, বুঝতে পারছি? যেদিন যেটা করা হয় ওটা ওই দিন থাকতেই থাকে। আচ্ছা এর মধ্যে ইকো করলাম, ইকো কি করলাম, আমি ভালো আছি। আচ্ছা ইকো আমি ভালো আছি। এখন এটাকে শো করাইতে চাইলে আমি কি করব,
আচ্ছা, শুধু সাজু দিয়ে ব্র্যাকেটটা দিলাম। আচ্ছা, তাহলে তো আসবে, তাই না? কিন্তু আমি চাচ্ছি না ফাংশনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে এটা বাইরে আসুক। আমি এখন চাচ্ছি না এই ফাংশনের নামটা লেখার সাথে সাথে এটা এক্সিকিউট হয়ে আসুক। তাহলে কি করতে হবে? এইখানে এস প্রিন্ট এফ নামে কথা লিখতে হবে, PRINT, প্রিন্ট এফ। এইবার রিলোড দেন। আছে কি ভুল হইছে? সিনট্যাক্স এরর। আচ্ছা, কোটেশন কোথায় বেশি হয়েছে? কি বুঝি নাই? আচ্ছা, প্রিন্ট এফও করেন। আচ্ছা, শুধুমাত্র প্রিন্ট করেন। প্রিন্টে আসতে এবার। আচ্ছা, প্রিন্টে আসছে, এটাকে সামনে যদি এস লেখেন অথবা প্রিন্ট এফ লেখেন আগে, প্রিন্ট এফ। প্রিন্ট এফ কাজ করতেছে না। প্রিন্ট এফ কাজ না করলে তো এস প্রিন্ট এফও কাজ করবে না। আমি ভালো আছি মানে এইটাই পাচ্ছে না। আচ্ছা, এস প্রিন্ট করলাম। রিটার্ন আচ্ছা, দেখেন কি হয়েছে বলতে পারবেন এখানে? হ্যাঁ, এখানে কি হয়েছে? আমি রিটার্ন সাজুকে করছি, লুপ হয়ে গেছে। ঠিক আছে, লুপ হয়ে আবার একটা ইররও দেখাইছে, ফাটাল ইরর। অ্যালাউ টু সাইজ এত বাইট, ঠিক আছে, ওই এত বাইরের বাইরে যাইতে পারতেছে না। পিএসপিতে অনেক কিছু করা যায়। তো এখানে আমার জানা মতে এস প্রিন্ট এফ কাজ করার কথা ছিল। আচ্ছা, এস প্রিন্ট এফটা দেখে আসি, এই তো হয় এস প্রিন্ট এফ। দেখেন ম্যানুয়াল PHP.NET। বুঝতে হবে দিস ইজ কন্টেন্ট ডেমন কি।
কঠিন না, এখানে তোমাদের কঠিন করে বোঝানো আছে। এখন বুঝাইতে গেলে ইজি করে তোমাদের বুঝাইতে হবে, আমি কমপ্লেক্স করে বুঝাই কি মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, ওরা যেটা করছে যে কোনো নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, আচ্ছা নিলাম, এরপর এস প্রিন্ট এফ, আচ্ছা এস প্রিন্ট এফ হইছে, রিটার্ন বাদ দিয়ে দিই। এখন সাজু, বাদ দেন। এখানে এক কাজ করেন, প্রথমে একটা যে কোনো নামে একটা ভেরিয়েবল নেন, ভেরিয়েবলের নাম দেন হচ্ছে ডিডি ইজ ইকুয়াল টু কোটেশন মার্কের ভিতরে স্ট্রিং লাগবো, আমি ভালো আছি। এরপর কি করব, সেমিকোলন, আর একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নেই হচ্ছে পিপি কোটেশন মার্ক আমি ভাত খাই। আচ্ছা শেষ। এস প্রিন্টএফের জন্য যেটা কাজ করতে হবে, দুইটা প্রথমে ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, নিলাম। এরপর যেটা করব, যে কোনো নামে আবার একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নেওয়ার পর কি করতে হবে, প্রথমে বলতে হবে ভেরিয়েবল নেন যে ASDF যে কোনো নামে কোটেশন ইকুয়াল সাইন, এরপর এস প্রিন্ট এফ, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। আচ্ছা এর মধ্যে আপনাকে এই ভেরিয়েবলের নামগুলো যদি বসায় দেন কি আসে দেখেন তো, কন্ট্রোল সি, কমা, আর কি কন্ট্রোল ভি, এটাকে একটু রিলোড দেন, দেখেন কি আসে, কিছু আসছে, আসেনি। এখন এইটাকে একটু কি করার ট্রাই করবেন, ইকো করার ট্রাই করেন, ইকো এই ভেরিয়েবল, সামনে তো ডলার সাইন আছে, দেখেন কি আসে, শুধু আচ্ছা এখানে আছে কি ASDF এস প্রিন্ট এফ এরকম আছে। এখন হ্যাঁ হ্যাঁ কোনটা ইকো করলে আসতো, ডিডি করলে তো এটা আছে, আমি ভালো আছি প্রথমটা পাইছি, দ্বিতীয়টাও পাইনি, ঠিক আছে, দ্বিতীয়টা পাওয়াইতে হবে অন্যরকম করে। ইকো টিএক্সটি এস প্রিন্ট এফ, আচ্ছা দেয়ার আর 9, আচ্ছা মিলিয়ন নাম্বার টিএক্সটি, ও আচ্ছা 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 বুঝতে পারছি, আমি ভালো আছি এটা না। তো এইখানে একটা জিনিস আপনাকে করতে হবে কি, এইখানে কোটেশন মার্ক নিয়ে যান, কোটেশন মার্ক, কোটেশনের মার্কের মধ্যে লেখেন আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। আচ্ছা এক কাজ করি, আমরা এই আসেনটা আছে না, আসেনটা কি করব, এখানে উপরে কি নিছি ভেরিয়েবল না, এটা এটা কি স্ট্রিং না, স্ট্রিং না, এই স্ট্রিংয়ের জন্য কি ইউজ করবেন, পার্সেন্ট এস, কি পার্সেন্ট এস, এরপর কি আমি ভাত খাই। আচ্ছা এরপর কি নেব, এটাকে ডট মানে জোড়া লাগাবো, জোড়া ডট, আমি আপনি কেমন, এখানে কি কি শো করবে, এখানে আপনি কেমন আমি ভালো আছি, এটা শো করবে না।
তারপর এখানে লেখেন আমি, ঠিক আছে। তো এরপরে কি করবেন, আবার পার্সেন্ট দেন, পার্সেন্ট দিয়ে এস, এটা তো স্ট্রিং তাই না। এরপরে কমা দিতে হবে, কমা দেওয়ার পর এই যে দুই ভেরিয়েবল আছে কোনটা আগে আর কোনটা পরে হবে, এই যে এটা আগে বসায় দেন, দিছি। এরপরে কি হবে, আবার কমা হবে, এই যে পরের ভেরিয়েবলটা আছে এটা এসে কোথায় বসবে, ঠিক এই জায়গায়। এখন ইকো করেন এটাকে, দেখেন এবার ইকো করলে কি আসে, আপনি কেমন আছেন, আমি ভালো আছি, ঠিক আছে। আমি ভাত খাই, কারণ কি আমি পরে কি দিছি, এখানে ডট দেওয়া হয়েছে, ডট না দিলেও কাজ করতো, ঠিক আছে। আমি ভাত খাই, কারণ কি কোনটা কোনটা জোড়া লাগছে বলেন তো এখন, আপনি কেমন আছেন এটা হলো স্ট্রিং, আচ্ছা এটা দেখেন, এটা একটা আমরা ভেরিয়েবল বানায় রাখছি, কোনটার পরে কোনটা হবে এটা ডিসাইড করে দেবো এখানে, এটা কি স্ট্রিং। এখন এখানে এক কাজ করেন, পিপি আছে না, এখানে লেখেন কি 9, পিপি 9। এখন এটা রিলোড দেন, কি আসছে, আমি 9, তবে এটা কি করা উচিত না, স্ট্রিং রাখা উচিত না, স্ট্রিং রাখলেও কাজ করবে। ডিজিটের জন্য ডি ইউজ করতে হয়, কি ডিজিটের জন্য ডি, এটা ডিজিট না, ডিজিটের জন্য ডি ইউজ করতে, বুঝতে পারছি। স্ট্রিংয়ের জন্য এস, ডিজিটের জন্য ডি। অনেক সময় অনেকে কেউ ইউ ইউজ করে, ইউ